নমস্কার, হেসেলের স্বাদ কাহনে সবাইকে সুস্বাগতম। হেসেলের আজকের রেসিপি সম্পূর্ণ ভিন্ন স্বাদের চিকেন দিয়ে পটলের দোলমা। পটলের দোলমা বানানোর জন্য প্রথমে পটলগুলোকে প্রিপেয়ার করে নিতে হবে। তার জন্য পটলের সামনটা আমরা কিছুটা অংশ কেটে নিয়েছি। এবার আমি একটা পিলার দিয়ে পটলের ভিতরে দানা ও শাঁসগুলো বের করে ফাঁপা করে নেব। দেখো যেমনভাবে আমরা করছি, তোমরা কাজের সুবিধার জন্য ছোট্ট কোনো ছুরি বা চামচের পিছন দিয়েও এই কাজটা করতে পারো। দেখো কেমন ফাঁপ হয়ে গেছে। এবার এগুলোকে নুন মাখিয়ে আমি ভেজে নেব। পটলের উপরের অংশটা কিছুটা রেখে দিতে হবে। কড়াই দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবার আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো 70 থেকে 80% ভেজে নিতে হবে। পটলগুলো ছাড়ানোর সময় শুধু চেঁচে নিলেই হবে না, পটলগুলোকে হালকা পটলের খোসাগুলো হালকা ছাড়িয়েও নিতে হবে, নয়তো পটলটা রান্নার পর খুব একটা নরম লাগবে না। আর পটলের উপরের অংশ যেগুলো কেটে রেখেছিলাম ওগুলোকেও আমরা ভেজে নিচ্ছি, কারণ ওগুলো আমি রান্নায় পটলের দোলমার মুখটা বন্ধ করার জন্য ব্যবহার করব। এবার কড়াই সামান্য দিয়েছি জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। তার জন্য দিয়েছিলাম সামান্য পরিমাণ নুন। এবার আমি সেই পেস্ট করে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। সাধারণত পটলের দোলমা আমিষের ক্ষেত্রে চিংড়ি দিয়েই হয়, আজ আমি তোমাদের নতুন চিকেন দিয়ে বানিয়ে দেখাবো। এর মধ্যে দিয়েছি আমি সামান্য হলুদ ও সামান্য পরিমাণ চিকেন মশলা। ব্যাস, এবার এটাকে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এবার যখন দেখবেন মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কুচি করে রাখা কাঁচা লঙ্কা। যখন স্টাফিংটা প্রায় প্রিপেয়ার হয়ে যাবে তখনই কাঁচা লঙ্কাটা দিতে হবে, যাতে ক্রাঞ্চিনেসটা থাকে। এবার এটাকে তুলে পাশে রেখে হালকা ঠান্ডা করে নেব। আর ভেজে রাখা পটলগুলোর মধ্যে তারপরে ভরে নেব। চামচ দিয়ে ভালো করে চেপে চেপে আমরা সমস্ত পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। আর পটলের মুখটা বন্ধ করার জন্য পটলের কেটে রাখা সামনের যে অংশটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেটা সামান্য চেপে ওর মুখের মধ্যে ভরে দেব। আর তারপর দেখবে মুখটা ভালোভাবে বন্ধ হয়ে গেছে, যার ফলে স্টাফিংটা সহজে বেরিয়ে আসবে না যখন আমরা গ্রেভিতে পটলটা দেব, নয়তো স্টাফিংটা বেরিয়ে আসার চান্স থাকে। তোমরা যদি এইভাবে না করতে চাও তাহলে টুথপিক থাকে যদি বাড়িতে, সেটা দিয়েও মুখটা বন্ধ করা যেতে পারে। সামনের অংশটা দেবে, তারপর টুথপিক দিয়ে চেপে দেবে, তাহলেই হবে। বা এইভাবেও করতে পারো, যেমনটা ইচ্ছা। ব্যাস, পটলগুলো সব প্রিপেয়ার হয়ে গেছে। এবার যে তেলটা ছিল সেটা গরম করে তার মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও সামান্য পরিমাণ জিরে। এটাকে কয়েক সেকেন্ডের জন্য হালকা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় পেঁয়াজ বাটা। যেহেতু গ্রেভিটা স্মুথ হলে ভালো লাগবে তাই আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কুচি করে রাখা পেঁয়াজও দিতে পারো। এরপর আমি সামান্য আদা ও রসুনের পেস্ট দিয়েছি, এই প্রায় বড় চামচের 1 চামচ হবে। দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি সামান্য পরিমাণ জল দিয়েছি। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার যখন দেখবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটোর পেস্টটা আমি এখানে ছোট একটা টমেটোর পেস্ট ব্যবহার করেছি, কারণ আমার এখানে পটলের দোলমার পরিমাণটা অনেকটা কম, সেই অনুপাতেই তোমরা মশলাগুলো ব্যবহার করবে। এবার আমি দিয়েছি সামান্য পরিমাণ লবণ ও 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। এবার আমি দিয়েছি দই। দইয়ের জন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ দই, সামান্য লবণ ও চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি, যাতে টকের ব্যালেন্সটা হয়ে যায়। তারপর মশলার মধ্যে আমি এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দইটা ভালো করে তোমরা ফেটে নিও, নয়তো ওর লাম্পস থেকে যাবে। তোমরা চাইলে টমেটো ও দইয়ের যে কোনো একটাও ব্যবহার করতে পারো। এখন আমি দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এটা থেকে তেলটা ছাড়ছে।
মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি দিয়ে দিলাম ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল। জলের পরিমাণ এমন হবে যাতে পটলগুলো ওর মধ্যে কিছুক্ষণ ফুটতে পারে। পটলগুলো সব দিয়ে দেওয়ার পর আমরা কভার করে কিছুক্ষণ ওকে ফুটতে দেব এবং 2 মিনিট ছাড়া ছাড়া এপাশ ওপাশ উল্টে মশলাগুলো পটলের গায়ে মাখিয়ে আবার চাপা দিয়ে ফুটতে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ ফোটার পরে যখন দেখব বেশ পটলটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে, তখন বুঝবো পটলের দোলমা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে সামান্য ঘিও এর মধ্যে অ্যাড করতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেনের পটলের দোলমা। গরম গরম ভাতের সাথে এনজয় করো। বাই।